গেছে। হযরত মুসার জামানায় এক ওয়াক্ত নামাজ ছিল ফরজ। ওই জামানায় হয়তো নামাজের সিস্টেম ছিল, আযান না থাকলেও একটা সিস্টেম ছিল ডাকার। এই কামারটা একবার নগর উঁচু করে মাথার উপরে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে যখন নামাজের সময় হয়ে গেছে, মগরটা মাথার উপর থেকে পেছন থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে দৃশ্যটা লক্ষ্য করলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওই লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজে যেতে পারতো। যে লোকটা তোমার বিধান মানতে এত বেশি আগ্রহ, এত বেশি, যে লোকটা এত বেশি সচেতন, তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না, রাজি না হয়ে পারো না। আপনি বলেন তো, তার জীবন থেকে কি পেলেন? একজন কামার। আমাদের কাছে কি নামাজের এই গুরুত্বটা এরকম আছে? নেই। রমজান এসেছিল, যতগুলো শিক্ষা দিতে আমি তো 27টা শিক্ষার উপরে অর্জন করেছি। এখন আমার কাজ হবে, আমার যে হাদিস ছিল, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইউকাল্লা, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে ভালো মহব্বতের ভালোবাসার কাজ হচ্ছে ওইটা যেটা কন্টিনিউয়াস করা হয়, প্রতিনিয়ত প্রতিদিন করা হয়, যদিও কাজটা অল্প হয়। রমজানে যেহেতু একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গেছে, নামাজ আদায় করা, জামাতে নামাজ পড়া, এমনকি তাহাজ্জুদের অভ্যাস আমাদের অনেকে হয়ে গেছে। এটা ধরে রাখবেন, কন্টিনিউয়াস, কম হোক তারপরও ধরে রাখেন। যদি আপনি এটা বাস্তবে রাখতে পারেন, কায়েম ভাবে, কন্টিনিউয়াস ভাবে, একটা দিনে মানে করে করে, অল্প হলেও আমার আল্লাহর কাছে এটা সবচাইতে দামি কাজ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ইবাদতের কথা আমরা পড়েছি, মাওলানা সাহেব বলছিলেন, জমিন যার বিধান চলবে তার এটা আল্লাহর কাছে প্রিয় কাজ। অন্যান্য হাদিসের বর্ণনা আছে, পৃথিবীতে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে তাকে সিজদা দেওয়া। আমি কোরআন শরীফের ভেতরে দুইটা কাতারের কথা পেয়েছি। কাতার, এই দুইটা কাতারকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, দেখলেই তিনি খুশি হয়ে যান। এক নম্বরের কাতার পাবেন সূরা সফ, 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে ওই কাতারকে বেশি ভালোবাসেন যারা সীসা ভরা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে। আর সাথীরা মানুষের একটা করছে আমি জানি, এখানে 4টা আসনে 4টায় আপনারা ইনসাফের পক্ষে রায় দিয়ে সংসদে কোরআনের পক্ষে কথা বলার জন্য পাঠিয়েছে। আপনাকে মনে হয় মুহাদ্দিস রবিউল বাশার জীবনে কোনদিন মূর্তির পক্ষে কথা বলবে? এটা বলবে না, উনি শিরিক করতে বলবে। ওখানে যদি 2টা দিনও সময় পায়, 5 মিনিটও সময় পায়, 1 মিনিট হয়তো আল্লাহর প্রশংসা করবে, 4 মিনিট আপনাদের কথা তুলে ধরবে। কিন্তু বহু মানুষকে আমরা দেখছি সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যে কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে, তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে? কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে, এই কথা বলেন। সময় দিয়েছে 5 মিনিট, 4.5 মিনিট গেছে বিভিন্ন মানুষের বন্দনা করতে। এখন বলে মাননীয় স্পিকার, আমাদের আরেকটু সময় দেন, আরেকটু সময় দিলে 5 মিনিট। কি করবে তুই? তোর একটা ব্রিজ নেই, ব্রিজের কথাটা বলতে পারবি না, আর হাফ মিনিট আছে, এখন বলছে সময় দেন। এই তেল মারা সামনে এটা বন্ধ করা লাগবে। আমি তো বলার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করবো।
যেখানে সংসদে এক একটা মিনিটে বাংলাদেশের মানুষের টাকা খরচ হয় প্রায় 25,000-এর উপরে এক এক মিনিটে, আর সেখানে আপনি তেল মারেন মানুষকে।